নমস্কার বন্ধুরা, সিরিয়ালের সাতকাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি স্টার জলসার নতুন সিরিয়াল গঙ্গার সাতকাহন নিয়ে। দেখা যাচ্ছে প্রথম থেকেই গল্পটা দেখা যাচ্ছে যে একজন অনেক বড় লোক, কোটিপতি লোক, সে একজনকে এসে নিয়ে বলে এই বাচ্চাটাকে গঙ্গায় ভাসিয়ে দে। নিয়ে ওই লোকটা এসে নিয়ে গঙ্গার তীরে রেখে যায় বাচ্চাটাকে, নিয়ে তারপরে চলে যায়। সেই বাচ্চাটা পরের দিন একজন মহিলা এসে নিয়ে বাচ্চাটাকে দেখতে পায়, উদ্ধার করে নিয়ে ওই মন্দিরের পূজারি বলে দে কাজ শিব চতুর্দশীর দিন তুই বাচ্চাটাকে পেয়েছিস, তোর মেয়েটা তো হারিয়ে গেছে, সেই জন্যে মহাদেব তোকে এই মেয়ে ফিরিয়ে দিয়েছে। হ্যাঁ, তো তুই সবাইকে একে নিজের মেয়ে বলবি। তখন ওর মহিলা বলে যে তাহলে আমি লোকে জানলে কি বলবো? বলো তুই ওই অন্য জায়গায় চলে যা, ভিক্ষে করেও এই মেয়েকে মানুষ করবি। তারপরে এই মেয়ের নাম রাখিস গঙ্গা। তো তারপরে গঙ্গার মা চলে আসে, আর তারপরে গঙ্গার তীরে ফুলের দোকান দেয়, মেয়েকে মানুষ করে। আর গঙ্গার ঘাটেই ওইখানেই বড় হয়। ওকেই নিজের মা জানে। আর ওইখানে চলতি যাত্রীরা যে গঙ্গাতে পয়সা ফেলে, সেই পয়সাগুলো কুড়িয়ে আনে গঙ্গা, এমনিভাবেই ওদের চলতে থাকে। আর সেই পয়সাগুলো কিন্তু নেয় একজন ওইখানকার মাফিয়া, সে পয়সাগুলো নেয়। তো গঙ্গা একদিন বললো যে আমরা মেটে জল থেকে, গঙ্গার বুক থেকে আমরা নিজের জীবনের বাজি লাগিয়ে আমরা পয়সাগুলো কুড়িয়ে আনি, আর সবটা তুমি খেয়ে যাও, এটা তো হতে পারে না। তখন বলে এই মুখ সামলে কথা বলবি, যার বাপের ঠিক নেই সে এমনি কথা কেন বলে? গঙ্গা এসে নিয়ে নিজের মাকে বলে যে মা বলো আমার বাবা কে? তো ওর মা কি আর বলবে, তুই বলিস না কেন আমার বাবা কে? ওর মা ওকে বুকে জড়িয়ে ধরলো। ওর মা মনে মনে বলে যে কী করে বলি, তুই তো আমার নিজের পেটের মেয়ে নোস, তোর বাবা কে সেটাও আমি জানি না, কিন্তু সেটা যদি বলে দিই তো তুই তো আমাকে ছেড়ে চলে যাবি। কোনো রকমে ওর মা বুঝায়। তারপরে দেখা যায় একটা লোক, ও আবার অর্জুন, এই পান্ডা, এই দুষ্কৃতীদের পান্ডা একজন আছে, ওইটা সুদীপ সরকার ওই রোলটা করেছে। তো ও আবার চ্যাটার্জি বাড়ি, অর্জুন চ্যাটার্জি যে পুলিশ অফিসার, ওর সঙ্গে এদের দুশ্মনী, শত্রুতা চলে। তো ও বলছে আবার কি অর্জুন চ্যাটার্জিকে শেষ করে দেবে, ওর পরিবারকে শেষ করে দেবে। হ্যাঁ, গল্পটা ক্রমশ প্রকাশ্য, পরে হয়তো জানতে পারবো ওই কে, কিসের জন্য দুশ্মনী, এদের শত্রুতাটা কিসের। যাই হোক, নিয়ে দেখা যায় গঙ্গা এখানে শিব চতুর্দশীর দিনে গঙ্গা স্টেজ পারফরমেন্স করে, সেখানে গঙ্গার রোল থাকে। সেইখানে কিছু গুন্ডা গঙ্গাকে সঙ্গে বদমাইশি করে, আর অর্জুন চ্যাটার্জি এসে নিয়ে বাঁচায়। নিয়ে বললো যে আমি এত ভালো পুলিশ কখনো দেখিনি স্যার, আমি এই ধরনের কাজ করতে অনেক ভালোবাসি, তবে হ্যাঁ আপনার যদি কখনো দরকার লাগে আমাকে বলবেন। আর গঙ্গার ওই পয়সা কুড়িয়ে আনা দিয়া এইভাবেই ওরা চলতে থাকে। দেখা যায় ওইখানকারই একটা মেয়ে পিয়ালি, সে দেখা যাচ্ছে যে গঙ্গাতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলো। গঙ্গাও সাথে সাথে সবাই বললো যে পিয়ালি মরতে গেছে, পরে গঙ্গায় ঝাঁপ দিয়ে দিল। গঙ্গাও পিয়ালিকে উদ্ধার করে নিয়ে এলো, বলে তুই কেন বাঁচালি গঙ্গা? আমাকে যে লোকটা বিয়ে করেছে সে আমাকে ঠকিয়ে আবার অন্য একটা নিজের বড় লোকের ছেলে আমাকে বিয়ে করে ঠকিয়েছে, সে আমাকে ছেড়ে অন্য একটা বড় লোকের মেয়েকে বিয়ে করছে, তুই আমাকে বাঁচালি কেন? গঙ্গা বললো চল তুই আমার সাথে। নিয়ে তারপরে গঙ্গা বিয়ের মণ্ডপে যখন গেল, তখন দেখছে সত্যি ওই ছেলেটা বিয়ে করছে। তখন বলল যে দাঁড়াও, বিয়ে থামাও, এ বিবাহিত, এই দেখো এর স্ত্রী, এর নাম পিয়ালি। তখন ওই মণ্ডপে আরও যারা ছিল তারা বলছে মিথ্যা কথা, এই সব মেয়েরা বড় লোকের ছেলেকে ফাঁসিয়ে মিথ্যা বলে করে একটা মেয়ে ওকে ধাক্কা দেয় নিয়ে অর্জুন চ্যাটার্জি ধরে গঙ্গাকে। তারপর বলছে দেখো তুমি যদি সত্যি কথা বলো তা আমি তোমার পাশে আছি। গঙ্গাকে বলল তুমি একদম চিন্তা করো না, তুমি যদি সত্যি কথা বলো তবে আমি তোমার পাশে থাকবো। নিয়ে পরে গঙ্গা বলল ঠিক আছে। আর গঙ্গা কিন্তু কাউকে ভয় করে না, গঙ্গা নিজের মায়ের সাথে থাকে, ফাইট করে বাঁচে, কোনো গুন্ডা মস্তান ও ভয় করে না।
আর সব থেকে বড় কথা, ও গঙ্গা বললো যে মেটে জল একটা হচ্ছে গঙ্গার মেটে জল, সেটা হচ্ছে একটা নরক, ওইখান থেকে আমরা পয়সাগুলো জানের বাজি লাগিয়ে নিয়ে আসি, আর সব তুমি খেয়ে নাও। তো এইবারে দেখা যাবে যে যে অর্জুন চ্যাটার্জি আছে সে আসবে, দুষ্কৃতীদের ধরবে, এমনিভাবেই গল্পটা এগিয়ে যাবে। তবে গল্পটা খুব সুন্দর হচ্ছে আর দারুণ। এখন গঙ্গার রোল কে করছে তার নাম আমি জানি না, খুব শীঘ্রই জেনে বলে দেবো আপনাদেরকে। তবে ভালো। আর হ্যাঁ, গঙ্গা অনেক বাচ্চা কাচ্চাদের নিয়ে থাকে, বাচ্চাদেরকে হেল্প করে, যারা ওই ছোট ছোট বাচ্চারা যারা গঙ্গার ঘাট থেকে পয়সা তুলে তাদেরকে, কেন গঙ্গা তো অমনিভাবেই মানুষ হয়েছে না, গঙ্গার ঘাট বুক থেকে পয়সা তুলে নিয়ে, আর সেইভাবেই। তবে গল্পটা সুন্দর, পরে আবার দেখা যাবে কি হচ্ছে কি না, সেটা তো পরে হবে। তবে আজকের ওই এপিসোডে হলো যে গঙ্গা ওই বিয়েটা যেখানে বিয়ে হচ্ছিল সেইখানে নিয়ে এসেছিল পিয়ালিকে, আর বললে এই বড় লোকের ছেলে এই পিয়ালিকে ঠকিয়ে নিয়ে অন্য মেয়েকে বিয়ে করছে। নিয়ে অর্জুন তো বললো ওর পাশে আছি, নিয়ে দেখা যাক। আর অর্জুনও কিন্তু নির্ভীক অফিসার, ও কাউকে ভয় করে না, ওকে গুন্ডা দুষ্কৃতীরা ভয় খায়। তো এইবারে গঙ্গার আর অর্জুনের কেমিস্ট্রিটা কেমন করে মিলবে সেটাও আমরা আগের নেক্সট এপিসোডগুলোতে দেখতে পাবো। আজকে এতটাই, আবার চলে আসবো গঙ্গার নিউ এপিসোডের সাতকাহন নিয়ে। বন্ধুরা আজ এতটাই।